আপনার লাগেজগুলো সব আপনার রুমে পৌঁছে দিয়েছি। কোনো কিছু সমস্যা হলে আমাকে বল, আমি আপনার পাশের রুমেই থাকি। আমার লাগেজ রুমে নিয়ে গেছে কেন? আমি তো রুমে থাকবো না, আমি আমার বাড়িতে থাকবো। আপনার বাড়ি এই গ্রামে? হ্যাঁ, গ্রামে আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি। যাও, তুমি রুম থেকে লাগেজগুলো নিয়ে এসে গাড়িতে রাখো, একটু পরেই আমি বেরোবো। ঠিক আছে স্যার। এই হাসি, এটা টনি না? টনের মতনই তো লাগছে। ভালো আছেন ছোটমা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো মধু? হ্যাঁ ছোটমা, ভালো আছি। যাই, বাড়ি পানে যাই, পরে কথা হবে। ঠিক ঠিক আছে মধু। আপনাকে গ্রামের লোকজন কিভাবে দেখছে মনে হচ্ছে যেন জীবনে কোনো পুলিশ দেখেনি। আরে না না, ওইরকম কিছু না, আসলে 6-7 বছর পর গ্রামে ফিরছি তো, তাই আর কি। ও, আন্টি গেলে আসবে বলছিলেন যে? নিয়ে আসবো, আগে ঘরটা ঠিক করে তারপরে। এটা আপনার বাড়ি? হ্যাঁ। এখানে আপনি থাকবেন? এখানে থেকে যে সুখ আমি পাবো, সে সুখ আমি কোটি টাকার ঘরেও পাবো না। তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কি হলো, কি ভাবছো? কিছু না। দাও, একটা দাও। যাও, তুমি বাড়ি যাও। বাড়ি যাব মানে? ঘরগুলো এইভাবে পড়ে আছে, আগে সব পরিষ্কার করব, পরে বাড়ি যাব। না না, তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি করে নেব। বললেই হবে আমি থাকতে স্যার পরিষ্কার করবে? আমার খারাপ লাগবে না? যান, আপনি ব্যাগগুলো নিয়ে ভিতরে রাখেন, আমি কারোবার থেকে ঝাঁটা নিয়ে আসি। কি হলো দাদা? আমার ঘুম আসছে না, আমার ঘুম আসছে না। ওই শালার ওষুধ কোনো খবর পেয়েছি? হ্যাঁ দাদা, এমএলএ সাহেবের কাছে গিয়েছিলাম। 1 বছরের নিচে ওকে ট্রান্সফার করা কোনোভাবেই সম্ভব না। তুই কি করছিস? ও আমাকে চড় মেরেছে, আমি ওর রক্ত দেখতে চাই, রক্ত। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমরা সব সময় ওর পিছনে লেগে আছি। একবার সুযোগ পেলে ওইখানে ওর কাহিনী শেষ করে দেবো। শুধু মুখে বললে হবে না, কাজটা করি দেখা। ঠিক আছে দাদা। এলেন দাদা, ওষুধটা খেলেন। কিরে সালমা, তোকে এতবার করে ফোন করছি, ফোন তুলছি নে। কিরে, কি হয়েছে? কাঁদছিস কেন? আমার কিছু ভালো লাগছে না, আমি যাব না, তুই যা। বুঝতে পেরেছি, টনি লেগে কাঁদছে তো। আর 7 বছর ধরে একই কষ্ট বুকে করে বইলে বেড়াছি, এখন তো কাছিছি। এবার ওকে সত্যিটা বলে দে না, যে তুই ওকে বাঁচানোর লেগে অভিনয়টা করেছিলি। কি করে বলবো, ও তো আমার কথা শুনতেই চাইছে না। ওকে যে কথাটাই বলছি সেইটাই ওর কাছে অভিনয় মনে হয়েছে। আমি ওকে ছেড়ে বাঁচবো না রে বোন। কাঁদিস নি, তারা আমি দেখছি। টনি নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ, কনস্টেবলকে ঘুষ দিলিছি। ফোন করেছিলি? হ্যাঁ, আমাকে চিনতে পেরে আর ফোন তুলছে না। আচ্ছা ঠিক আছে, দে নাম্বারটা আমাকে দে। হ্যালো,
কারা প্রায় ঘিরে ফেলিছে? আমি এখন মাঠ পড়ে বাজার দাঁড়িয়ে আছি। হ্যালো হ্যালো, কি হলো স্যার, সিগারেট নেবেন না? হ্যালো কেউ আছেন? হ্যালো হ্যালো, কেউ কে আছেন? হ্যালো হ্যালো। কি হলো, ফোন কেটে দিছি কেনে? দাঁড়া না, একটু জ্বালিলি তুইও না। আমি তোমাকে ফোন করেছিলাম। কই কারা ঘিরেছে তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছেনি। কেউ ঘিরে ধরেনি, তোমাকে ডাকার লেগে ফোন করেছিলাম। এমনি ডাকলে তো আসবা না, তাই একটু আর কি মেরিছি। এটা তোমার কাছে আর কি মনে হচ্ছে? তুমি আমি কত টাইম ধরে ছুটতে ছুটতে এসেছি, সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি মেয়েটার জানে কিছু না হয়, মেয়েটার জানে কিছু না হয়, আর তুমি ছি! আচ্ছা, এত জঘন্য নাটকগুলো করো কিভাবে বলো তিনি? তোমার কি একটু অভিমান হয় না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খারাপ করতে শিখেছো। আপনি ভুল বুঝছেন দাদা। তুমি চুপ করো, তুমি একা চেনো না, এ বিরাট বড় অভিনেতা, যে কোনো ছেলেকে ফাঁসি দিতে পারে। তুমি আর কাছে থাকো না, না তুমি আর মতো খারাপ হয়ে যাবে। থার্ড ক্লাস মেয়ে একটা। আমি থার্ড ক্লাস মেয়ে, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে ধোঁকা দিয়েছি, কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমি কেন এসব করেছি। নাটক কম করো প্রিয়, তোমার এই নাটকে আমি আর ভুল ছিল। আমি নাটক করছি, আর তুমি যদি কোনোদিনের জন্য আমাকে একটু ভালোবেসে থাকো, তাহলে এই থার্ড ক্লাস মেয়ে নাটকটা শুনি তারপরে এখান থেকে যাবো। আচ্ছা, তুমি মানুষের অনুভূতি নিয়ে তো খেলা করো কেন? আমি খেলা করছি গো। তুমি জানো, সেদিন শুধু তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম। মানে ছোট্টই ছুপড়ে ঘর, আর এখানেই বসবাস করে এই গ্রামের সবথেকে হতদরিদ্র কাঠুরিয়া সুলাইমান। সবাই তাকে রঙের কাঠুরিয়া বলেই জানে, আর তাই তো তার গ্রামে তার নাম রঙ্গিলা। অবশ্য এটি গ্রামবাসীর দেওয়াই নাম। কেন তার নাম রঙ্গিলা জানেন? চলুন দেখে আসি। কিরে রঙ্গিলা, কোথায় যাচ্ছিস এত সকালে? সকালে কিছু খাওয়া দাওয়া করছিস নাকি না খেয়েই চললি? না দাদা, সকালবেলা খাবার খেয়েই বের হলাম। তা তুমি কোথায় চললে? আমি আর কোথায় যাব ভাই, বৃদ্ধ হয়ে গেছি, এখন ওই গঞ্জের দিকে যাচ্ছি। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, দুনিয়াতে এত নাম থাকতে তোর নাম রঙ্গিলা হলো কেন? রং, দুনিয়াতে সবই রং দাদা। যাকগে, তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাও। আমার নাম রঙ্গিলা কেন, এটার জবাব তুমি সঠিক সময় পেয়ে যাবে। নিজে নিজেই এটা আমার বলতে হবে না। তোর এই সব প্যাচের কথা আমি কিছুই বুঝি না। আচ্ছা যা, তুই তোর কাজে যা, আমি দেখি গঞ্জের দিকে যাই। বলে তারা দুইজন দুই দিকে চলে গেল।
হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, যাই হোক, পলিগ্রাম টিভির যে নাটক তোমাদের কেমন লাগে তোমরা জানাও। আরে হ্যাঁ বন্ধুরা, পাপের ফল যে নাটকটি তোমাদের দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো ভিডিও দেখার শেষে কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই জানাবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি 100% প্রেস করে রাখবেন, যাতে সবার কাছে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আসছি আপনাদের সামনে প্রমথ। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওর মূল নাটক, মূল বক্তব্য সেখানে তুলে ধরেছে। সম্পূর্ণ নাটকটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।